আবু বকরের বাড়ির দরজায় গিয়ে একবার আস্তে করে, হাদিসের ভিতরে এসেছে প্রিয় ভাইয়েরা আমার, কুষ্টিয়াবাসী আল্লাহ তাআলার রাসূল শুধু একবার আস্তে করে জবান দিয়ে বলেছেন আবু বকর। আবু বকরকে শুধু একবার আবু বকর বলে ডাক দিয়েছে। আল্লাহ তাআলার রাসূল ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতে দেরি করে না। আল্লাহ তাআলার রাসূল আবু বকরকে ডাকতে বলেন, হে আবু বকর, এই গভীর রাত আমি শুধুমাত্র একবার তোমাকে আস্তে করে ডাক দিয়েছি, যাতে করে আমার পেছনে কাফের বেঈমানরা লেগেছে, আমার আওয়াজ যাতে শুনতে না পারে, আমাকে দেখতে যাতে না পারে, পশু পাখি কীট পতঙ্গ মানুষজন আল্লাহ রব্বুল আলামিনের সকল সৃষ্টিকুল প্রাণীকুল ঘুমের মধ্যে আছে। আবু বকর, আমি রাসূল শুধুমাত্র তোমাকে আস্তে করে একবার ডাক দিয়েছি, তুমি কিভাবে আমার এই ডাক শুনতে পাইলা? আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাওনি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনি আমাকে বলেছেন আবু বকর রে, মনে হয় মক্কা থেকে মদিনায় হিজরত করতে যেতে হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন আমাকে এই কথা বলেছেন, আমি আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনকে কসম করে বলতে পারি, ওই দিন থেকে আবু বকর আমি আরামের বিছানায় আমার পিঠ লাগাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা সেও ঘুমাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই দিনের দাওয়াত দিতে গিয়ে, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার উপর জুলুম আসতে পারে, অত্যাচার আসতে পারে, নির্যাতন আসতে পারে। কোন দিন জানি আপনি আমাকে ডাক দিবেন, আর আপনি আমাকে ডাক দিবেন, আমি আবু বকর ঘুমের মধ্যে থাকবো, আপনি একা একা চলে যাবেন। আমি আবু বকর এটা কখনো মানতে পারি না। আল্লাহ তাআলার রাসূল আবু বকরকে সঙ্গে করে নিয়া রাতের অন্ধকারে আল্লাহ তাআলার রাসূল রওনা করেছেন মদিনার দিকে। বলেন তো আল্লাহ তাআলার রাসূল যদি শুধুমাত্র এই কালেমার দাওয়াত দিতে গিয়ে যদি বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, জন্মভূমি ছাড়তে পারে, আল্লাহ তাআলার রাসূল শুধুমাত্র ঈমানের দাওয়াত দিতে গিয়ে কাফের জুলুমদের অত্যাচারের শিকার হয়েছেন। আল্লাহ তাআলার রাসূল ইমানদারদের, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের পরীক্ষা নেবেন, এর দ্বারাই সুস্পষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?